গুড় মেলা ১৪৩১ বাংলা ও ২০২৫ ইংরেজি উপলক্ষে চৌগাছা উপজেলা মিলনায়তনে মঙ্গলবারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা ইউনো সুস্মিতা সাহা ও এসিল্যান্ড তাজদিন নাহার ও কৃষিবিদ মুসাব্বির এবং শিক্ষা অফিসার মুস্তাফিজুর। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আপনাদের চৌগাছার উৎসব আসলে এটা তো মেলাটাকে উৎসব দিলেই হয়তো ভালো হতো। এই 3 দিন আমরা আসলে গুড় মেলাটাকে সামনে রেখে অনেক আনন্দ করব এবং আপনারা সবাই আমন্ত্রিত। এবং আমি চাই যে আপনাদের এই চৌগাছার এই যে জিআই পূর্ণতা হয়েছে এটা কিন্তু চৌগাছার আবেদনেই হয়েছে, এটা অনেকের থেকে আলাদা। আমার কাছে এটা মনে হয়েছে এটাকে আমরা প্রমোট করি। আমরা কাগজগুলিকে দিয়ে দিব, আপনি সবাই কতগুলি কার্ড লাগে, হ্যাঁ আর আমরা কার্ড দিব। আমাদের 15, 16, 17 পহেলা মাস আমাদের গত বছর আমরা একটু ডেট করে ফেলছিলাম, তখনই আমাদের একটা ডিসিশন হয়েছিল যে আমরা একটা ফিক্স ডেট করবো মাঘ মাসের 1 তারিখ। এই পহেলা, দোসরা আর তেসরা মাস আমাদের গুড় মেলা অনুষ্ঠিত হবে। আমরা আশা করি আমাদের সর্বাধিক গাছেরা অংশগ্রহণ করবে। আর আমাদের আগামীকালকে ডিসি স্যার উদ্বোধন করবেন। আপনারা 12টার মধ্যে স্যার চলে আসবেন আশা করি। উদ্বোধনী প্রোগ্রামের পরে প্রোগ্রামে আমাদের কিছু আলাদা আলাদা প্রোগ্রাম আছে, এসব তারুণ্য উৎসব আমরা যোগ করেছি। সেমিনার বিকেলবেলা, সেকেন্ড দিন ওই ধরনের কিছু প্রোগ্রাম আছে, লাঠি খেলা আছে সেকেন্ড দিন। আর তৃতীয় দিন শুক্রবার, এটা খুব ভালো হয়েছে যে আমরা সমাপনীটা শুক্রবারে পেয়েছি। মানুষ তো আসলে দিনটা অফিসিয়াল দিন, এই দিনটা সবাই আসলে ঘুরতে। আমার টেনশনটা হচ্ছে সমাপনী লাঞ্চের মধ্যে শেষ হয়ে যাবে, এরপর যদি চলে যায় সবাই, ম্যাক্সিমাম লোক কিন্তু বিকেল বেলাতেই আসবে। তো আপনাদের এটা সুন্দর করে কাভার করবেন। আর যে কোনো ভুল ত্রুটি আমি এটা মনে করেন যে একটা প্যারাস নিজেও নিতে পারি যে আমি এখানে 1 বছর 1 মাস আমি প্রচুর ভুল করেছি, আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং আমার পাশে থেকেছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই মিডিয়া জার্নালিস্টরা যদি সাথে না থাকে কিন্তু কাজ করা যায়। স্লোগান বা এই যে রস গুড় এই বিষয়ে কিন্তু আমরা নিজেরা গর্বিত। কিন্তু আমরা দেখেছি এই চৌগাছা উপজেলায় আপনারা যদি উপজেলা প্রশাসনের যে গেট আছে যেগুলো যদি আমরা একটু আমলে নিই, আমরা গাছে সংগ্রহ করে একটু পলিসি মেনটেন করে এই গাছগুলো কেটে আমরা রস সংগ্রহ করতে পারি। এবং কার জমির উপরে এই গাছগুলো রয়েছে অপ্রস্তুত গাছ, তাকেও আমরা কালেকশন করলাম। এবং অসংখ্য সরকারি সম্পত্তি রয়েছে খাস জমি, যে এই খেজুর গাছগুলো খাস জমির উপরে আছে কিনা সেটাও কিন্তু আমরা একটা কালেকশন করতে পারলাম। তাহলে সেই গাছগুলোর উপরে আর কেউ অধিকার খাটাতে যাবে না, সেগুলো আপনাদের প্রশাসনের গাছ। আমি বলতে চাচ্ছি এখনো যদি আমার মনে হয় যদি এখনো যে গাছগুলো আছে আমরা যদি গাছ দিয়ে সংগ্রহ করে ওই গাছ পরিষ্কার করে প্রস্তুত করে খড়িগুলো যে কাটা যে বেগ বলে আমাদের এখানে, ওইগুলো যদি আমরা কালেকশন করে সব নিয়ে চলে আসি এবং যদি আমরা গাছে গাছগুলো কেটে রসগুলো সংগ্রহ করে যদি বুঝলাই নিয়ে আসি, আমার মনে হয় আপনি একটু আগে বললেন যে আমাদের স্বরাষ্ট্র সচিব আছে, আমাদের অনেক ভালো ভালো লোকজন আছে আমাদের চৌগাছায়, বা আপনারা আছেন, ডিসি সাহেব আছে। আমার মনে হয় আমরা অরিজিনাল গুড়টা এই আমরাই প্রস্তুত করতে পারি। অনেকগুলো গাছ আছে এখনো, যদি এটা একটু আমাদের নিয়ে রাখি, একটু পলিসি মেনটেন করতে হবে। গাছগুলো কিভাবে তোলা যায়, অর্থটা কিভাবে সংগ্রহ করা যায়,